হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা খুব ভালো আছো। আমার টাইটেল দেখে আজকে বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট ডে আর রেজিস্ট্রি ম্যারেজের সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আর যেটা তোমাদেরকে আমি বলতে চাই যে আমি মাঝখানে কয়েকদিন বেশ ব্লগ দিইনি, কারণ সেটা তোমরা আশা করি কিছুটা হলেও গেস করতে পেরেছো আমার ওই ব্লগটা দেখে, যে ইন্ডিয়া টু চায়নার ওই ব্লগটা, যে হঠাৎ করে আমার বিয়ে হলো, মানে কবে বিয়ে হলো কিছুই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি। আসলে পুরোটাই একা করি, তো প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, কারণ বিয়ের দায়িত্বটা বিশাল একটা দায়িত্ব। যে কেনা কাটা, মার্কেটিং, সব বাড়িতে নেমন্তন্ন করা, তার থেকে বড় কথা আমি প্রচুর আইবুড়ো ভাত খেয়েছি, মানে প্রায় 20-22টা মতন আইবুড়ো ভাত খেয়েছি। তো সবকিছু আমি ভিডিও করেছি, আসছে আপকামিং। বাট যেটা মেন কথা সেটা হচ্ছে চায়নাতে এসে আমরা প্রচুর জায়গায় ঘুরে ফেলেছি। তো এত ঘোরার ভিডিও জমে গেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে আগে আমি আমাদের ট্রাভেল ব্লগটাই শেয়ার করি। তো সেই কারণেই আমি আগে ইন্ডিয়া টু চায়নায় এসে কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি শেয়ার করছি। ফার্স্ট তোমরা দেখতেই পেয়েছো যে আমি গুয়াংজু গিয়েছিলাম, যেটা চায়নায় এসে ফার্স্ট আমাদের ট্রিপ ছিল। তো ওখানে আমরা 2 দিন মতন কাটিয়েছিলাম। সেখান থেকে আমরা আরেকটা জায়গাতে গিয়েছিলাম, তো সেটাও আসছে তোমাদের আগামী ব্লগে। কিন্তু আজকে কেন হঠাৎ করে আমি আমার এঙ্গেজমেন্টে আর রেজিস্ট্রি ম্যারেজের এই ভিডিওটা শেয়ার করব, কারণ আজকে আমাদের 1 বছর কমপ্লিট হচ্ছে। তো আমরা 25শে জানুয়ারি 2023-এ আমাদের লিগালি ম্যারেজটা হয়। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি আমাদের এঙ্গেজমেন্ট আর রেজিস্ট্রি ম্যারেজের ভিডিওটা। প্রথমেই বলি, ওর বাড়ির আশীর্বাদটা হয়েছিল 23শে জানুয়ারি, আর আমার বাড়িতে এঙ্গেজমেন্ট প্লাস আমার আশীর্বাদটা হয়েছিল 25শে জানুয়ারি। তো বুঝতেই পারছো 25 তারিখেই ছিল একদম গ্র্যান্ড অনুষ্ঠান। সকাল থেকে আমি বেশ আনন্দেই ছিলাম, কারণ আর আনন্দে এক্সাইটমেন্ট সবটাই ছিল, কারণ বিয়ে জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছেই যেন একটা অন্যরকম ফিলিংস এনে দেয়। বিয়ে মানে দুটো মানুষের একসাথে থাকা নয়, দুটো পরিবারের মধ্যে নতুন সম্পর্ক, তাদের অভ্যেস, সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়া, আনন্দে থাকা, একে অপরের পাশে থাকা, মানে সবটা নিয়েই যেন এই বিয়ে। আশীর্বাদ রিচুয়াল হওয়ার আগে যেটুকু টাইম ছিল, ফটোগ্রাফার বললো যে তাড়াতাড়ি করে কিছু ফ্যামিলি ফটো তুলে নিতে, কারণ এই ছবিগুলোই কিন্তু স্পেশাল ডেতে মিস হয়ে যায়। তো যাই হোক, প্রত্যেকে মিলে আমি বাবা মায়ের সাথে, মা মামির সাথে, মানে প্রত্যেকের সাথে, আমার কাকিমা কাকা ভাইদের সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছি। তো আমার আশীর্বাদটা ছিল দুপুরবেলায়, ওই জন্য সকাল থেকে বেশ কিছুটা টাইমও পেয়েছিলাম। আমি পরেছিলাম মিনাকারি পিঙ্ক কালারের একটা বেনারসি শাড়ি, আর এটা আমি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। আমি কোনো স্টুডিওতে বা মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজিনি। সেদিনকে আমাকে একটা দিদি চুল বেঁধে দিয়েছিল আর শাড়িটাও পরিয়ে দিয়েছিল। হেয়ারস্টাইলটা আমার এত পছন্দ হয়েছিল, ঠিক আমি যেমন বলেছিলাম সেরকমই হেয়ারস্টাইল করেছে। ইভেন শাড়ি ড্রেপিংটাও আমি যেভাবে বলেছিলাম ঠিক সেরকমই করেছে। সো থ্যাংক ইউ মৌসুমিদি। আমার শ্বশুরবাড়ির লোকজনরা চলে এসেছিলো, তাদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করি। এখানে বলেই একটা কথা, যে 23শে জানুয়ারি যেহেতু ওর বাড়িতে আশীর্বাদ ছিল, ওই জন্য ওইখানেই পাটিপত্র হয়। তো ওই যে পাটিপত্রটা তোমরা দেখলে, ওইটা কিন্তু আমি বানিয়েছি। ইভেন পাটিপত্রের ভেতর যে লেখাগুলো ছিল সেগুলো আমি লিখেছি, আর ওপরে সুন্দর করে কলা গাছ আঁকা, বড়বউ, সব কিছু আমার মানে কাস্টমাইজ ছিল। আমি চেয়েছিলাম যে আমার বিয়ে যখন হচ্ছে সেখানে যেন আমার কিছুটা ছোঁয়া থাকুক, আমি যেন কিছুটা ক্রিয়েটিভিটি সেখানে দেখাতে পারি। প্রথমে যিনি ব্রাহ্মণ তিনি আমাদের দুজনকে আগে আশীর্বাদ করছেন। তো প্রথমে ওদের বাড়ি থেকে ফার্স্টে আমার শ্বশুরমশাই মানে বাপি আমাকে আশীর্বাদ করেন, তারপরে আমার বাবা করেন, তারপর আমার শাশুড়ি মা মানে মামুনি আমাদের দুজনকে আশীর্বাদ করেন। সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে দিনটা কেমন যাবে, জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। আমি জানি প্রত্যেকের জীবনেই সেই আনন্দটা হয়। তো আমি যেন ওইখানে বসে প্রত্যেকে আমাকে আশীর্বাদ করছিল, আমি যেন দেখতে পাচ্ছিলাম যে নিজে একটা নতুন লাইফে যাচ্ছি, যেখানে দুটো পরিবার, নতুনকে জানা, নতুনকে চেনা, এই রকম সব জিনিস মনে আসছিল। তো একটু লজ্জাও ছিলাম।
আবার একটু আনন্দও লাগছিল, মানে কি বলবো, ওই ভেতর ভেতর আনন্দ হচ্ছে কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমার মেসি শ্বশুর আমাদের আশীর্বাদ করলেন, আমার মাসি শাশুড়ি মানে মণিমা আমাদের আশীর্বাদ করলেন। তারপর একে একে আমার শ্বশুরবাড়ির লোকজন, ওর দিক থেকে ওর শ্বশুরবাড়ির লোকজন, ও নিজের বাড়ির লোকজনও প্রত্যেকে মিলে আমাদের দুজনকে আশীর্বাদ করলো। মানে আমি অনেক গুরুজনদের পাই যাদের অনেক বয়স, তারা এসেছেন অনেক দূর থেকে আমাদেরকে আশীর্বাদ করতে। তো আমরা সত্যি ব্লেসড, তাদের আশীর্বাদ আমরা আমাদের স্পেশাল দিনে পেয়েছি। এটা সত্যি আমাদের মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতন দিন একটা। সেদিনকে মা বাবা দুজনেই খুব ইমোশনাল হয়েছিল, কারণটা আশা করি বলার দরকার নেই। আমার মা বাবা দুজনেই খুব কাঁদছিল। ইভেন যখন মা বাবা দুজনেই যখন বসেছিল আশীর্বাদ করতে, আমি দুজনের দিকে তাকিয়েই দেখলাম তাদের চোখ মুখ জল, মানে চোখ জলে ছলছল করছে, ইভেন কাঁদছে, মানে খুবই কেঁদেছে। তো সবাই বলছিল যে আজকে তো আশীর্বাদ, বিয়ে তো এখন হচ্ছে না, বিয়ের জন্য কিছু কান্না জমানো থাকুক, এখন আনন্দের অনুষ্ঠান চলছে, মন দুঃখী করাবো না। যেহেতু আমার বাড়ির এটা প্রথম কাজ, কারণ আমি বাড়ির বড় মেয়ে, ওই জন্য বাবা চেয়েছিল যে আমার আশীর্বাদটা যেন একটু ভালোভাবেই বড় করেই হোক। নিজের আত্মীয় স্বজনকে সাক্ষী রেখেই নতুন জীবনে পথ চলা শুরু করেছি তাদের আশীর্বাদ নিয়ে। খুব তাড়াতাড়ি আমাদের আশীর্বাদটা করা হচ্ছিল, কারণ এরপরেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ছিল। অলরেডি উনি চলে এসেছিলেন, উনি এসেও 1 ঘন্টা বসেছিলেন, তারপরে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের অকেশনটা হয়। এরপর এখানে আমার সব আন্টি, মাসি, শ্বশুরবাড়ির লোকজন, আমার মামা মামি প্রত্যেকে মিলে আমাদের দুজনকে আশীর্বাদ করছেন। আমার আশীর্বাদ পর্বটা বেশ অনেকক্ষণ ধরেই চলেছিল। আমার তো বেশ ভালোই লাগছিল, বসে বসে প্রত্যেকে মিষ্টি দই খাইয়ে যাচ্ছে, যে দুটো আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য লাঞ্চের খিদেটা খুব একটা ছিল না। এখানে আমার কাকা কাকিমা দুজনে আমাদেরকে আশীর্বাদ করছেন। তোমাদেরকে বলি যে আশীর্বাদের দিন আমার বাড়িতে কি মেনু হয়েছিল। সকালে ছিল লুচি, তরকারি, মিষ্টি, তারপর ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, আর দুপুরে ছিল ভাত, নবরত্ন ডাল, ঝুড়ো আলু ভাজা, ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি মানে ছ্যাঁচড়া, ভেটকি মাছের পাতুরি, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রুটস চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই আর পান। আর বিকেলে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, চা, কফি আর কোল্ড ড্রিঙ্কস। এরপর আমি 2 ভাইকে আশীর্বাদ করলাম, যাদের ছাড়া এই দিনটা একদমই ইনকমপ্লিট। এরা হচ্ছে আমার খুব কাছের বান্ধবীরা। আর যেটা না বললেই নয়, আমার ভাইয়ের ওই দিনকে পরীক্ষা ছিল জয়েন্টের, ও পরীক্ষা দিয়ে তারপর আমার এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে। তো থ্যাংক ইউ তার জন্য ওকে। এখানে আমরা সব ভাই বোনেরা একসাথে ছবি তুললাম। রেজিস্ট্রি ম্যারেজের এই টাইমটাতে আমার মুখটা একটু সিরিয়াসই লাগছে জানি, কারণ মনের ভেতর একটা অন্যরকম ফিলিংস আসছিল যে বিয়ে করছি অফিসিয়ালি, আমি এখন একজনের স্ত্রী, সহধর্মিণী। তো এটা আলাদাই যেন অনুভূতি। এখানে বড়মশাই তার 2 শ্বশুরমশাইয়ের সাথে ছবি তুলছে, আর এইটা হলো আমার নিজের হাতের বানানো এঙ্গেজমেন্ট ট্রে। হাতটা বাড়াও। শোনা যায়নি। তো আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। বুঝতেই পারছো কত আনন্দ, কত মজা, কত হই হট্টগোল হয়েছে। আর আমিও বসেই ওকে আংটি দিয়ে প্রপোজ করেছিলাম। বাট আমার যেটা খুব ভালো লেগেছে যে ও কিন্তু আমার সামনে বসেই আংটিটা পরেছিল। আমার মনে হয়েছে যে ও আমাকে সেই রেসপেক্টটা দিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর মনকে ছুঁয়ে গিয়েছে। তারপর কেক কাটিং সেরিমনিটা হয়। এরপর নাচ গান, আমার সব বান্ধবীরা মিলে, ইভেন আমারও কিছু সোলো পারফরমেন্স, সব অল্প অল্প করে ক্লিপ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো।
ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।